তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরেকটি স্ট্যাটাস ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল এবং টাইটেল আর ভিডিও শুরুতে প্রিভিউটা দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটি কেমন চলেছে। তো ভিডিওটি কীভাবে এডিটিং করতে হয় আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। ভিডিওটি এডিটিং করার জন্য অ্যাডভান্স অ্যাপসটি প্রয়োজন হবে, তোমরা ডাউনলোড করে নেবে। আমার ভিডিওর ডিসক্রিপশানে সংবিট মার্কস, এক ইফেক্ট এবং লিরিক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর সংবিট মার্কে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে এই লেফট দেওয়া আছে। তো এখানে কিছু করতে হবে তোমরা এই 0.1.26 বিটে চলে আসবে। এইখান থেকে তোমাদেরকে নিজেদের ছবিটা অ্যাড করতে হবে। তোমরা নিজেদের যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তো এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে তোমরা নিজেদের যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও সেই ছবিটি অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে যাও একটি ছবি অ্যাড করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট করে উপরে 3 ডটে ক্লিক করে ফিল কনভারজেশন এরিয়া করে নেবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ছবিটিকে বাগিয়ে সেট করে নেবে। এরপর লাস্ট বিট পর্যন্ত চলে আসবে। লাস্ট বিট পর্যন্ত এসে এই আইকনটাতে ক্লিক করে দেবে। এই আইকনটাতে ক্লিক করলে ছবির লাস্ট বিট পর্যন্ত চলে আসবে। এরপর ছবিটিকে প্রেস করে সংবিট মার্কের উপর রেখে দেবে। এরপর আমাদেরকে ছবিটাতে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য সেই ইফেক্টে ব্যাক আসবে, ছবিটাতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করবে, কপি পেস্ট করবে, সংবিট মার্কে ব্যাক আসবে, ছবিটাতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করে দিলে ছবিটাতে আমাদের ইফেক্ট লেগে যাবে। তো এরপর আমাদেরকে লিরিক্সগুলি অ্যাড করতে হবে। লিরিক্সগুলি এখানে আছে, দেখতে পাচ্ছ। তো এগুলোকে কপি করার জন্য এই আইকনটাতে ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার করবে, আবার এই আইকনটাতে ক্লিক করবে, কপি 33 লেয়ার করে নেবে। আবার সংবিট মার্কে ব্যাক আসবে, আবার ওই আইকনটাতে ক্লিক করে পেস্ট 33 লেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের লেয়ারগুলিও অ্যাড হয়ে গেছে। তো এই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস ভিডিওটি পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এরপর তোমরা এই উপর আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে।